হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের মাঝে যে টিউটোরিয়ালটি নিয়ে আসলাম, এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখব কিভাবে যে কোনো ফটো, যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো বিষয়টি শিখতে হলে পুরো ভিডিওটা জুড়ে দেখুন, ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো এই কাজটি করার জন্য যে কোনো পিকচার, যে কোনো ফটো এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা দুটি পদ্ধতিতে করতে পারি। একটি হচ্ছে ব্রাউজারের মাধ্যমে, অপরটি হচ্ছে অ্যাপ ইনস্টল করে অ্যাপের মাধ্যমে করা। তো প্রথমে আমি দেখাবো কিভাবে কাজটি ব্রাউজারের মাধ্যমে করা হয়। তার জন্য আমাদের মোবাইলে থাকা প্রত্যেকের মোবাইলেই কিন্তু আমাদের একটা ব্রাউজার রয়েছে, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইলের ক্রোম ব্রাউজার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি আমার ক্রোম ব্রাউজারটা আমি খুঁজে নিচ্ছি। এখান থেকে এই যে আমার ক্রোম ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, তো আমি এখানে আমার ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করব। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা উপরে লেখা আছে সার্চ অফ ট্রাফিং অ্যাড্রেস। এখানে আমি সার্চ করব। এখানে আমি সার্চ করব। সার্চ করার পর এখানে আমি লিখব রিমুভ, আর EMO বি, রিমুভ। তো এখানে আমার ইন্টারফেস চলে আসছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে আমি একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আপলোড ইমেজ। এই আপলোড ইমেজে আমি ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পর আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমি সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি অলমোস্ট একটা ছবি এখান থেকে সিলেক্ট করছি। তো অলমোস্ট আমি এই ছবিটা দেখতে পাচ্ছি, আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমি এই ছবিটার উপরে ক্লিক করে দিচ্ছি। এই ছবিটার উপরে ক্লিক করে দিচ্ছি। এই ছবিটার উপর ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছি একটা ড্রোন আইকন, এই ড্রোন আইকনে ক্লিক করে দিবেন। ড্রোন আইকনে ক্লিক করার পর এটা লোডিং নেবে, এটা অপেক্ষা করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এদের লেখা আছে প্রসেসিং আপলোডিং, এখানে এটা লোডিং নিচ্ছে, এটা অপেক্ষা করতে হবে। আমরা এটা অপেক্ষা করি যে আপলোডিং শুরু হয়ে গেছে। তো অলমোস্ট এটা অপেক্ষা করতে থাকি। এই তো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেখেন এর পিছনে কোনো কিছু নয়, পুরো এখানে সাদা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। তো এখান থেকে চাইলে আমি ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারি। এখানে লেখা আছে এডিট অপশন, তো আমি এডিট অপশনে একটা ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন অনেক রকম ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। তো এটা লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ব্যাকগ্রাউন্ড। এখানে দেখেন যে অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে আপনার প্রয়োজন মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ডাউনলোড করে দেবেন। তো সাপোজ আমার কাছে এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগলো, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা উপরে ক্লিক করে দেব। তো আমার এই পিকচার পিছনে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা শো করবে। দেখেন অলরেডি শো শুরু হয়েছে। এখন আমি এটাকে কি করব, ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা ডাউনলোড আইকন রয়েছে, আমরা এই ডাউনলোড আইকনের উপরে ক্লিক করব। ডাউনলোড আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে যে ডাউনলোড ইমেজ, এই ডাউনলোড ইমেজের উপরে ক্লিক করব। তারপরে এখানে লেখা আছে ডাউনলোড এগেন, এই ডাউনলোড এগেনের উপরে একটা ক্লিক করে দেব। অলরেডি কিন্তু আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। এখান থেকে ওপেন লেখা, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো ওপেনে ক্লিক করব। আমার গ্যালারি থেকে যে ছবিটা ডাউনলোড করলাম সেটা শো করছে এই যে অলরেডি। তো এখান থেকে আমরা বের হয়ে যাব। এখন আমরা দেখাবো কীভাবে অ্যাপসের মাধ্যমে কাজটি করতে হয়। সরি, আমি তো অ্যাপের মাধ্যমে দেখালাম, তো এভাবে দেখাবো কীভাবে অ্যাপসের মাধ্যমে কাজটি করতে। আমরা চলে যাচ্ছি মোবাইলের প্লে স্টোরে। এতক্ষণ যেটা দেখালাম সেটা দেখালাম ক্রোম ব্রাউজারের মাধ্যমে। এখন দেখাবো কীভাবে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে কাজটি করতে হয়। তার জন্য এই যে প্রথমে চলে আসবো মোবাইলের প্লে স্টোর। এই প্লে স্টোরে একটা ক্লিক করব। প্লে স্টোরে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন একটি সার্চ আইকন রয়েছে, এই সার্চ আইকনে একটা ক্লিক করে দিবেন। সার্চ আইকনে ক্লিক করার পর এখানে লিখবেন রিমুভ পেজে, REMOV, রিমুভ। সেটা বাংলায় হয়ে গেছে, আমি এটা ইংলিশ করে নিচ্ছি। তো লিখব রিমুভ, REMOV।
EMO রিমুভ। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রিমুভ ভিজি। এই রিমুভ ভিজির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আমি অ্যাপটি আগেই ডাউনলোড করে রাখছি, সেই জন্য এখানে ওপেন লেখা দেখাচ্ছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর একটু অপেক্ষা করেন, একটু লোডিং নিবে। তো এখানে দেখছেন ওই আগে যে অ্যাপসে কাজটি করছিলাম সেজন্য এখানে কি ওই অ্যাপ পিকটা এখানে রয়েছে। তো এখানে আমি ক্রস বাটনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেব। ডিলিট করার পর দেখেন অ্যাপটা থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো এখানে দেখেন আবার একই লেখা আসবে আপলোড ইমেজ। তো আপলোড ইমেজের উপরে ক্লিক করে দেবেন। আপলোড ইমেজের উপর ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্যামেরা, গ্যালারি, অল গ্যালারি। এখান থেকে আমরা অল গ্যালারিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা শো করবে। তারপরে গ্যালারি থেকে আপনার যে ছবিটা ভালো লাগে, যে ছবিটা আপনার পছন্দের, সেই ছবিটা সিলেক্ট করে উপরে যে ডান লেখা থাকে ডান লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর উপরে ডাউনলোড অপশন থাকবে, সেই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এভাবে আপনারা কাজটি করবেন। আশা করি যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।